আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশের বাজেটের মধ্যে এখনকার সময় অনেকেই কনফিউজড। নতুন ফোন কিনতে গেলে অ্যাকচুয়ালি তারা কোন ফোনটি পারচেজ করবে। কেননা Redmi Note 12 Pro Plus এর মতো ফোন যখন কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে পাওয়া যায়, সেই ফোনটা এখন গিয়ে 40-42,000 টাকায় বিক্রি হচ্ছে। এটার কোনো লজিক হলো, সেখানে গিয়ে এই বাজেট ক্যাটাগরির মধ্যে কেউ যদি একটা ব্যালেন্সড প্রসেসর দিয়েও ফোন চায়, তাদের জন্য খুব বেশি একটা অপশন নাই। কেননা একটা সময় স্যামসাংয়ের A52s পাওয়া যেত, সেটাকে রিপ্লেস করে A53 এসেছে, যেটার প্রসেসরের অবস্থা কিনা একদমই বাজে। মানে এক্সিনোসের যে প্রসেসরটা দিয়ে এসেছে A53, সেই প্রসেসরটা খুব বেশি একটা হেভি টাস্ক হ্যান্ডেলিংই করতে পারে না, আর প্রচুর হিটিং ইস্যু রয়েছে। সেই জন্য গিয়ে কাউকে খোলা মানে রেকমেন্ডও করা যায় না। এবং পিক্সেল 6 এর মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এটা আপনারা কম বেশি সকলেই জানেন। শুধুমাত্র ক্যামেরা বাদে ওটার পারফরমেন্স মোটো আপ টু দ্য মার্ক না। আর হিটিং ইস্যুটা তো টেনসরের প্রসেসরের মধ্যে আমরা শুরুর দিক থেকেই দেখছি, টেনসর 1-এর মধ্যে একটু বেশিই ছিল। সেই জন্য গিয়ে ওভারঅল বলতে গেলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে না চাওয়া সত্ত্বেও নাথিং ফোন 1 এখনকার সময় অবধিও একটা ব্যালেন্সড ফোন, যেটার মধ্যে কিনা আপনি ভালো ক্যামেরা পাচ্ছেন মোটামুটি লেভেলের, যথেষ্ট ব্যালেন্সড একটা প্রসেসর, মোটো আপ টু দ্য মার্ক ফ্ল্যাগশিপ প্রসেসর না, বাট ব্যালেন্সড একটা ভালো মাপের ডিসপ্লে পাওয়া যাচ্ছে এবং একটা ইউনিক ডিজাইন এবং ক্যামেরাও মোটামুটি ঠিকঠাক হওয়ার কারণে এটা এখনকার সময় ব্যাটারি ব্যাকআপ নিয়েও বলতে গেলে খুব বেশি একটা টেনশন করতেই হবে না। যদি আমি Redmi Note 12 Pro Plus এর সাথেও কম্পেয়ার করতে যাই, কিংবা পিক্সেল 6a থেকে, এগুলো যেরকম উলটপালট একটা অবস্থা, মানে পিক্সেল 6a এর মধ্যে অনেক ডাউনগ্রেড রয়েছে। অ্যাকচুয়ালি সবার জন্য পিক্সেল 6a ফোনটা না, হাই রিফ্রেশ রেট নাই, ওভারঅল বলতে গেলে নানান ধরনের প্রবলেমও রয়েছে। আর Redmi Note সিরিজের ফোন কেউ আদৌ 40,000 টাকা দিয়ে কিনবে কি না, এটাও একটা সন্দেহ রয়েছে। সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনটা ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে দাঁড়ায়। 6.5 ইঞ্চিসের একটা OLED প্যানেল 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে আসে, উইচ ইজ গুড থিং। এবং Qualcomm Snapdragon 778G+ প্রসেসর, যথেষ্ট ব্যালেন্সড একটা প্রসেসর, মোটো ফ্ল্যাগশিপ প্রসেসরের মতো না অ্যাকচুয়ালি, বাট হিটিং ইস্যু এই প্রসেসরটার মধ্যে একদমই নাই। এবং আপনার ডে টু ডে লাইফের যত ধরনের টাস্ক রয়েছে এগুলো সাধারণভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবং এই ফোনের সবচাইতে বড় এক্সাইটমেন্টে হচ্ছে ডিজাইনটা। এই ইউনিক ডিজাইনটার জন্য এই বাজেট ক্যাটাগরির মধ্যে হয়তোবা এখন পর্যন্ত অনেকেই এই ফোনটাকে পারচেস করলেও করতে পারে। UFS 3.1 স্টোরেজ সাপোর্ট, আর ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যথেষ্ট ব্যালেন্সড এবং সিরিয়াস ক্যামেরা কম্বিনেশন রয়েছে। 50 মেগাপিক্সেলের Sony IMX766 ক্যামেরা সেন্সরটা রয়েছে, এবং আলট্রা ওয়াইড হিসাবে স্যামসাংয়েরই Gen1 সেন্সর রয়েছে। দুইটাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, কোনো ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা একবারেই নাই। 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। এবং ডে বাই ডে নাথিংয়ের ক্যামেরা UI অনেকটাই বেশি পলিশড হচ্ছে। এবং ওভারঅল বলতে গেলে সফটওয়্যার ওয়াইজ যত ধরনের প্রবলেম ছিল নাথিং ফোন 1-এর মধ্যে আগে, সেই জিনিসগুলো অলমোস্ট সমাধান হয়ে গিয়েছে। এবং এখনকার সময় যথেষ্ট ব্যালেন্সড একটা ফোন, এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে Redmi Note 12 Pro Plus থেকে কিংবা পিক্সেল 6a থেকে সব দিক দিয়েই ভ্যালুয়েবল ডিল মনে হয় এই নাথিং ফোন 1কে। বাদবাকি 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে, সেটা দিয়ে 4K-তে তো ভিডিও শ্যুট করতে পারবেন না, শুধুমাত্র 1080p 30 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা একটা ড্রব্যাকই বলা যায়। আমি মনে করি যে সেলফি তো 4K-তে ভিডিও শ্যুট করার অপশন দেওয়া উচিত, কিংবা 1080p 60 FPS-এ। 4500 mAh ব্যাটারি রয়েছে, বাট এখানে বক্সের মধ্যে চার্জার নাই, এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কেউই প্রোভাইড করে না। 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে, উইচ ইজ অ্যাভারেজ সাইড বলা যায়। ওভারঅল বলতে গেলে যে প্রাইস পয়েন্টের মধ্যে অ্যারাউন্ড 42 কিংবা 41,000 টাকার মধ্যে এটা পাওয়া যায়। Redmi Note 12 Pro Plus কিংবা পিক্সেল 6a যারা কিনা পারচেস করতেই চায় না, তাদের জন্য এটা অনেক ব্যালেন্সড একটা প্রসেসরের সাথে আসে। এবং সবচাইতে বড় বিষয় ওভারঅল ক্যামেরা কিংবা স্পেকের কথা বলতে গেলে, আপনি যদি 2-3 বছর আরামসে ইউজ করতে চান, নাথিং ব্র্যান্ডটাকে প্রমিসিং মনে হচ্ছে। তারা হয়তো বা ভালোভাবেই সফটওয়্যার আপডেট পুশ করবে, সেই ক্ষেত্রে গিয়ে এটা একটা ভালো অপশন। বাট যাদের কিনা একটু বাজেট বাড়ানো সম্ভব কিংবা একটু ওয়েট করা সম্ভব, সেই ক্ষেত্রে গিয়ে একটু ওয়েট করুন। সেই ক্ষেত্রে গিয়ে এই বাজেট থেকে একটু বেশি হবে, অ্যারাউন্ড 50,000 টাকার আশেপাশে হয়তোবা নাথিং ফোন 2 আসবে। এবং নাথিং ফোন 2 আগামী 2-3 মাসের মধ্যে এসে পড়বে, খুব বেশি দেরি নাই। আর এবারের নাথিং ফোন 2 একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আসছে, Qualcomm Snapdragon-এরই 8 জেনারেশন 2 প্রসেসর দিয়ে। বাদবাকি যারা কিনা একদমই ইমার্জেন্সি ফোন কিনতে চায়, তাদের ক্ষেত্রে নাথিং ফোন 1ও একটা ভালো ডিল বলা যায়। বাট আমি বলবো যদি 1-2 মাস ওয়েট করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে নাথিং ফোন 2 খুবই দ্রুত অ্যাভেলেবেল হবে। এবং অ্যাভেলেবেল হলেও ওটার দাম একটু বেশিই থাকবে। সেজন্য কি যাদের বাজেট অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে, সেই ক্ষেত্রে গিয়ে নাথিং ফোন 1ও একদমই খারাপ অপশন, এটা একদমই বলা যায় না। বাদবাকি আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে, অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।